এনবিআর কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে শনি ও রোববার চট্টগ্রাম কাস্টমস হাউসে কাজ হয়নি। এতে বিল অফ এন্ট্রি, বিল অফ এক্সপোর্ট, শুল্কায়ন, শুল্ক পরিশোধ, কন্টেইনার ডেলিভারি সহ সব ধরনের কাজই বন্ধ ছিল। ফলে অচল অবস্থা তৈরি হয় চট্টগ্রাম বন্দর এবং ২১টি বেসরকারি অফডকে। কর্মসূচি প্রত্যাহার করায় গতকাল সন্ধ্যায় বন্দরের বিভিন্ন গেইটে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেন। বিল অফ এক্সপোর্ট দাখিলের কাজও শুরু হয় কাস্টম হাউসে। চট্টগ্রাম C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি SM সাইফুল আলম বলেছেন, গেল সন্ধ্যা থেকে রপ্তানি চালানোর শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে পুরোদমে কাজ চলবে। এই মুহূর্তে চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আজ তো পুরোদমে কাজ শুরু হওয়ার কথা, তো সকালের পর থেকে এখন পর্যন্ত বন্দরে কাজের গতি কেমন দেখছেন? আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রাম বন্দর সকাল থেকে কিন্তু পুরোপুরি চালু হয়েছে। বিশেষ করে গতকাল রাত থেকে চট্টগ্রামের 21টি বেসরকারি অফডক ছিল, সেগুলোতে কিন্তু গতকাল রাত থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রমের ফলেই কিন্তু আসলে চট্টগ্রাম বন্দরে সকালবেলা বিভিন্ন জাহাজ থেকে 310টি কন্টেইনার নামানো হয়েছে আমদানি পণ্য, এবং একটি জাহাজ রপ্তানি বোঝাই কন্টেইনার নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের গেট দিয়ে 50টিরও অধিক কার, মাইক্রোবাস এবং বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু বিলাসবহুল গাড়ি কিন্তু বের হয়েছে এবং এই পণ্যগুলো কিন্তু বিশেষ করে গত 2 দিন ধরে কিন্তু আটকা ছিল, এগুলি বের হতে পারেনি, যেহেতু কাস্টমসের যে কর্মকর্তারা আসলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন সেজন্য বের হতে পারেনি। এখন ধীরে ধীরে কিন্তু এগুলি বের হচ্ছে এবং পুরো দমে কাজ শুরু হয়েছে। এই যে 2 দিন আসলে কাজ বন্ধ ছিল, সেই 2 দিনে কিন্তু 4,000-এরও অধিক কন্টেইনার কিন্তু চট্টগ্রাম বন্দরে জট সৃষ্টি করেছিল। এই জটগুলো আসলে কাটিয়ে উঠতে তারা বলছে, তবে পুরোপুরি কাজ চলছে ইতিমধ্যে। চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম কাস্টমসে কিন্তু যারা কর্মকর্তারা আছে তারা কিন্তু একেবারে গতকাল রাত থেকে কিন্তু বিভিন্ন গেটে গেটে গিয়ে কাগজপত্র দেখছেন এবং কাজ শুরু করেছেন এবং গতকাল রাত থেকে কিন্তু পণ্য ডেলিভারি দেওয়া শুরু করেছেন। চট্টগ্রাম বন্দরের সচিব তিনি জানিয়েছেন আসলে গতকাল থেকে তারা পণ্য ডেলিভারি দিচ্ছেন। কাস্টমসের কাগজপত্র ঠিক থাকলে তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এই পণ্যগুলো ডেলিভারি দিচ্ছেন। তবে বন্দর ব্যবহারকারীরা জানিয়েছেন আসলে এই যে 2 দিন কাজ হয়নি, সেই 2 দিন বিশেষ করে গার্মেন্টস পোশাক শিল্পে কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়েছে। এর আগে 3টি জাহাজ রপ্তানি বোঝাই পণ্য নিয়ে কিন্তু ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই জাহাজগুলো যেতে পারেনি শুধুমাত্র কাস্টমসের পরীক্ষা নিরীক্ষার ফলে। ইতিমধ্যে কিন্তু আসলে সেই সমস্যার সমাধান হয়তো দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে বলে মনে করতেন এখানকার যারা বন্দর ব্যবহারকারী আছে তারা, এবং একই সাথে তারা আরও মনে করতেন আসলে এই ধরনের হয়তো ভবিষ্যতে আর সমস্যা পড়তে না হতে পারে। এই বিষয়টি সরকারকে তারা গুরুত্ব সহকারে দেখতে বলা হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে এবং এতে কিন্তু সবাই কিন্তু খুবই খুশি। এই ছিল ফারিয়া আমার কাছে চট্টগ্রাম বন্দর নিয়ে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ।